সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ। যখন অবশেষে আমাদের মাঠ রেডি হয়ে গেল তখন মাথায় এলো এক পাগলাটে আইডিয়া, উদ্বোধন করব কিন্তু একদম ইউনিক ভাবে। তাই আমরা ঠিক করলাম উদ্বোধন হবে একটা পিকনিক করে, একদিকে খেলা চলবে আর একদিকে হাঁড়িতে ফুটবে মজার রান্না। কিন্তু কে জানতো এই উদ্বোধনের দিনটা এমন কিছু নিয়ে আসবে। চলো শুরু থেকে শুরু করি। সেই সন্ধ্যাবেলায় লিস্ট রেডি করে রিজু আর আমাদের ম্যানেজার ছুটলো বাজারে। পাপুর রমপিস খাইতে গেছে আজকে। ম্যানেজমেন্টে কে আছে? ম্যানেজমেন্টের ফুল টিম, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনস। সবকিছু পারফেক্ট করতে হবে, কারণ এটা শুধু পিকনিক না, এটা আমাদের মাঠের প্রথম উৎসব। কমপ্লিট আজ আর কমপ্লিট। আর এই দিকে হাড়িতে ফুটবে রান্না। রান্না কে করবে? আজকে ছোট্ট আয়োজন নিয়ে এসেছে আজকে আমাদের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। একমাত্র আধুনি হায়দ্রাবাদ থেকে এসছে, সেই শেফ এসছে জনসন হোটেল থেকে। ততক্ষণ আমরা ঠিক করলাম চলো একটা ব্যাডমিন্টন ম্যাচ শুরু করি। কে কাজ চাইবে? দীপক মন্ডল কল করবে। টেল ইজ দ্য কল এন্ড নেক্সট টেল টেল কোন সাইড চুজ করবে? খেলাটা যত সুন্দরভাবে শুরু হলো ভেবেছিলাম পুরোটা দেখব, কিন্তু মাঠে এমন সবাই আগ্রহী হয়ে গেছে, কে খেলছে না খেলছে সব ধুলোয় অন্ধকার। একদিকে গল্প গুজব খেলা সবই জমে উঠেছে আর রান্না মোটামুটি রেডি। বলো কেমন লাগছে রান্না করে? রান্না করতে আমার ভালোই লাগে। আর তোমাকে যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, তুমি সেই বিষয়ে কি বলবেন আপনি? হয়তো ভজবাড়ি মান্না ভালো আয়োজন হয়েছে, রান্না বান্না চলছে, দেখা যাক এরপরে কি হচ্ছে। চলো এবার শুনে ফেলি আমাদের মাঠের বিশেষ সদস্য কি বলছে। নাম উভয় চক্রবর্তী, হেড টিচার এন্ড অ্যাসিস্ট্যান্ট বিএলও খুশিপুরে পিস। পিকনিকের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। আচ্ছা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি মোটামুটি এটা চলবে, যদি মোটামুটি টাকা পয়সা সবাই ঠিকঠাক দেয়। কারণ এখন একটা ফেদারের দাম প্রায় 80-85 টাকা, 100 টাকা হয়ে গেছে। তাই একদিনে মোটামুটি 3 থেকে 4টা ফেদার লাগে। আর যদি টাকা পয়সার জোগাড় না হয় তাহলে জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে খেলা। আচ্ছা, দারুণ দারুণ অসাধারণ দারুণ। আপনার পদটা কি আছে? আমার পদ বলতে আমি সদস্য। আর কি বলবি? আর এই যে চাঁদা ফাদা তুলছেন, এবার ধরুন আমি তুলছি না, ওটা আমার হ্যান্ডস আছে। আচ্ছা, কেলটু আছে। এখন একটা পর্বই বাকি, পেট পূজা। তার আগে শুনে নি আমাদের ম্যানেজারের কেমন লাগছে রান্না। বাপন দারুণ রান্না করে চিকেন লেগ পিসটা লাল লাল ঝাল ঝাল। বাপন হেভি রান্না করতে আসছে, সত্যি ক্যাটারিংয়ের মান একটু উন্নত মানে পৌঁছে গেছে আজকে। লোকজন খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে আজকে। আমরাও বসে গেলাম খেতে। আমাদের সবার রান্নাটা লেগেছে একদম অসাধারণ, একদম দারুণ। মাংসের স্বাদটা ভোলার মতো ছিল না। তবে চলো শুনে ফেলি আমাদের সেই প্রফেশনাল শেফের মুখে কেমন লেগেছে আজকে তার রান্না। দারুণ ফাটাফাটি। আর হ্যাঁ, তোমাদের অনেকেই বলেছো খেলতে আসতে চাও, আমাদেরকে এসএমএসও করেছো। সত্যি বলছি ব্যাপারটা দারুণ লেগেছে। আমরা আন্তরিকভাবে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই মিলে চাই এই মাঠটা হোক আমাদের সবার মিলন ক্ষেত্র। তবে তার আগে আমাদের টিমের কারো সঙ্গে একবার যোগাযোগ করে নিও। শেষে বুঝলাম মাঠটা শুধু একটা মাঠ না, এটা আমাদের গল্পের অংশ, যেখানে হাসি আছে, পরিশ্রম আছে আর একসাথে থাকার আনন্দ আছে। হয়তো এটাই জীবনের আসল জয়, একসাথে মুহূর্তগুলোকে উপভোগ করা।